হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো একটু বার্থডে সারপ্রাইজ নিয়ে। তো আজকে আমাদের সঙ্গে স্পেশাল কেউ আছে, তোমরা দেখতে পারবে পরে। আর সে জানে না যে আজকে আমরা তার বার্থডে সেলিব্রেট করব সবাই। তো ফ্রেন্ডরা সবাই সবাই কাউকে না জানিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে একটা প্ল্যানিং করেছি। তো ফ্রেন্ডরা অলরেডি বার্থডে সেট আপ তৈরি করে রাখবে সব কিছু। একটি রেস্টুরেন্টে যাব আমরা, তো সেখানে সব কিছু আগে থেকে ওরা রেডি করে রাখবে। আমি পরে আজকে যে বার্থডে গার্ল আছে তাকে নিয়ে যাব সেখানে, তো তাকে একটা সারপ্রাইজ দিব আজকে। তো এটাই আমাদের প্ল্যানিং চলছে। তো চলো, পুরো ভিডিওটি ইন্টারেস্টিং হবে, কি হবে তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটি। আর অবশ্যই সাথে থাকবে, পুরো ভিডিওটি দেখবে অ্যান্ড শেষে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি। চেষ্টা করছি, দেখি কীরকম এন্টারটেন করা যায় আজকে। চলো, সাথে থাকবে। আমি এখন বাড়িতে পুরো রেডি হয়ে আছি, দেখতে পাচ্ছ পুরো রেডি। এখন এখান থেকে যাব, বার্থডে গার্লকে পিক করে ওখান থেকে আমরা চলে যাব আজকে একটি সুন্দর একটি জায়গা আছে ফরেস্টের পাশে। তো গিয়ে তোমাদের বলছি কোথায় যাচ্ছি। আর তোমরা অবশ্য অনেকেই হয়তো লোকাল যারা থাকবে তারা দেখে চিনতে পারবে এটা কোন জায়গা। তো চলো, বেশি কথা না বাড়িয়ে কাজে চলে যাই। সো গাইজ ফাইনালি আমি মানে আমাদের আজকে যে স্পেশাল গেস্ট, এই যে পেছনে, ও অ্যাকচুয়ালি সোনাপুর চৌপতিতে এসে অনেকক্ষণ আগে, আমি আসার আগে প্রায় 10 মিনিট আগে এসে দাঁড়িয়েছিল। আমার একটু আসতে লেট হয়েছে, তো এসে ওকে পিক করার পরে এখন আমরা আছি মথুরা চা বাগানের পাশে। আর মথুরা চা বাগান দেখে অলরেডি বুঝে গেছো তোমরা কোথায় যাচ্ছি। আমরা চিলাপাতার দিকে যাচ্ছি। এই হলো মথুরা চা বাগান, খুব সুন্দর, দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা। তোমরা যারা এখানে এসেছো তারা সবাই অলরেডি জানো কত সুন্দর চা বাগানটা। তো চলো আমরা একটু একটু করে আগাই এখন। গাইস, আমরা এখন চিলাপাতাতে এলাম। এই দেখতে পাচ্ছ এখানে আই লাভ চিলাপাতা। তো এই আমরা এখন এই রাস্তা ধরে যাব বানিয়ার দিকে, ওখানে রেস্টুরেন্ট আছে। তো ওই রেস্টুরেন্টেই গিয়ে আজকে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। চলো, একটু সেলিব্রেশন হবে। আমরা এখন এই যে চিলাপাতা বানিয়াপোনা বলে এটাকে, মনের মানুষ পিকনিক স্পট। প্রসেনজিতের যে মনের মানুষ সিনেমাটা ছিল, তো ওটারই এখানে শ্যুট হয়েছিল। দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটাই। আর এই হলো বার্থডে গার্ল, আমাদের বার্থডে গার্ল। চকলেট, এটাই বার্থডে গার্লের গিফট আজকে। এটার জন্যই লেট আজকে। তো অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর, তোমাদের আমি যদি ভিতরে ঢুকে দেখাতে পারতাম খুব সুন্দর লাগতো জায়গাটি, কিন্তু ভেতরে ঢোকা যাবে না। আর আমরা পাশেই যে রেস্টুরেন্টটি দেখা যাচ্ছে ওখানেই যাব। এখান থেকে দেখতে পাচ্ছ একদম এই যে রেস্টুরেন্টটি দেখা যাচ্ছে, ওখানেই যাব। দেখতে পাচ্ছ নদীটা কত সুন্দর, আর মনে হচ্ছে এখানে স্নান করা যেত খুব সুন্দরভাবে। এর আগে এখানে একটা পিকনিক হয়েছিল, তোমরা আমার পুরনো ভিডিওতে গেলে দেখতে পাবে। খুব সুন্দর জায়গাটি। আমাকে বলছে ধাক্কা মেরে ফেলবে। আর এই হলো আমাদের পঙ্খিরাজ, এটার পিঠে বসে এলাম আমরা। খুব সুন্দর জায়গাটি, পাশেই চা বাগান। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি রেস্টুরেন্টে। এখন ঢুকবো, আমরা বসবো। তো রেস্টুরেন্টটা তোমাদের দেখাবো, জাস্ট একটু এক্সপ্লোর।
এই হলো রেস্টুরেন্টের পরিবেশ, খুবই সুন্দর জায়গাটা। আর চলো আগে ভেতরে ঢুকে তারপরে তোমাদের দেখাবো। তো চলেন, চলো যাও, হ্যাঁ এটাতেই যাও। এই যে আমাদের বার্থডে গার্ল ঢুকছে। তো এই হলো আমাদের আজকে বার্থডে গার্লের সারপ্রাইজ। তো দেখতে পাচ্ছ এই যে অসীম ভাই, এই যে সজন, এই যে বিপুল, আর এই হলো আমাদের বার্থডে গার্ল। তো এরা খুব সুন্দর ডেকোরেট করেছে রুমটা, খুব সুন্দর সাজিয়েছে রুমটা। সুন্দর এই যে হলো এই যে বার্থডে গার্লের বার্থডে গিফট। আজকে খুব এনজয় করবো সবাই মিলে। আচ্ছা বলো, তোমার সারপ্রাইজটা আজকে কেমন লাগলো? আমি হাউ মাচ হ্যাপি ইউ আর টুডে? কেক, বার্থডে গার্লের কেক। তার মানে তোকে দেখে নাই, তুই বলছিস পিঙ্ক করছিল, তাহলে ঠিকই ছিল, তোকে দেখেই নেই, তুই বলছিস দেখছে বল। তো গাইস কেকটা কেটে ফেলো এখন। বার্থডে গার্ল এটাকে না ধরে দাও। তো অবশ্যই ধারণা দিবে, অবশ্যই জানো তারা, ওই যে সবাই নিয়ে তুমি কি আমার বন্ধুদের এতই বোকা মনে করলো নাকি? বোকা আমি জানি, এতটাও না। আজকে তো ওরও পুরো সেলিব্রিটি হয়ে গেছে রে, সবাই ওর ছবি তোলার জন্য ব্যস্ত পুরো। দেখ না তুই ভাই হিরোইন বলে কথা, হিরোর বউ হিরোইন। আরে পরের বছর স্ট্যাটাস দিতে লাগবে না? এই বছর স্ট্যাটাসের ফটো দেখছিস? তোকে ভাগবার তোর মুখটা ঢেকে দিছি, তোর ফটোটা যদি এটা দিতাম না মানুষ হাসতো, দেখবি দাঁড়া। গাইস যা একটা কমেডি হলো, মানে বলার মতো না। কমেডিটা হলো কি যে ওর যখন আর কি কেকটা কাটবে, জাস্ট ফায়ার স্টিক লাগানো হয়েছে, সবকিছু রেডি, আর কেকটা কাটছে, কিন্তু অসীমের হাতে ছিল মোবাইল, ও ভিডিও করছিল। ও ভিডিও অন না করে জাস্ট খালি ধরেছিল ক্যামেরাটা অন করে। ও বলে কি সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভিডিও, এখন আমি অন করে দেখতে পারলাম কেক কাটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ভিডিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি যে মিস হয়ে গেল বুঝতেই পারছো আজকে। এটাও একটা মানে জাস্ট এটাও একটা সারপ্রাইজ, এটা আমাদের জন্য সারপ্রাইজ। আবার কাটছে ও, কেক কাটছে আবার। এটাই কিন্তু বড় কন্টেন্ট হয়ে যাবে। তো এটা করছিল, এবার হবে না। এই আবার থাকিয়ে দিই। আমরা এত আমরা খাওয়াই দিলাম, গালে লাগাই দিলাম, তুই ফটো উঠে সেটা হচ্ছে নিজেদের নেট খরচ করে যে আমরা কি করতেছি এগুলো দেখে নিই। হ্যাঁ নিজেদের নেট খরচ করে একটু দেখে নিও প্লিজ। সো গাইস আমাদের অর্ডার দেওয়া হয়েছিল, যেসব অর্ডার চলে এসেছে। তো কি কি অর্ডার দেওয়া হয়েছে দেখাচ্ছি। আমাদের শুরুতে আছে হলো ফ্রাইড রাইস, চিংড়ি, দেখতে পাচ্ছ চিংড়ি স্পেশাল। আমাদের গেস্ট যে আছে সে তার খুব ভালো লাগে, সেটা খাবে। আর হচ্ছে এই যে চিকেন কষা, সরি চিকেন কারি, এটা দিয়ে আমাদের স্টার্ট হচ্ছে। চিংড়ি দেখাচ্ছি, চিংড়ি খাও, দেখো টেস্ট করে কেমন জানাও। কেমন আমাদের সব কাঁকড়াটা ওই লাগছিল, ওই দিনের কাঁকড়াটা কিন্তু আজকে কাঁকড়া খাওয়ার মতন কিছু নেই। আচ্ছা কাঁকড়া খাবো না, আওয়াজ করে সেই পুরো ক্রিস্পি। সো বিপুল আমাদের সার্ভ করছে সুন্দর করে সবার থালিতে, দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছে, তোমাকে দেখতে পাচ্ছ বলতে হবে, এত সাজিয়ে দিয়েছে। ওহো এটাই তো দিলাম না।
খাবোই না যা। আরে ছেলে বড় সেটা দিয়ে নে না, বড় ওই যে চামচটা দিয়ে তোল, তুলে প্লেটের মধ্যে নিয়ে নে। প্লেটের মধ্যে সবাই নিয়ে নে, ওটাই বেস্ট হবে। হ্যাঁ, বেচারা অনেকক্ষণ থেকে চেষ্টা আলু করছে। ছেড়ে খুবে এটা তুলে দিছি না। সো গাইস দেখতে পাচ্ছ সব শেষ, এটা তো ওটার মধ্যে উঠাবি শুধু হাড়গোড় পড়ে আছে। আর এখন আমাদের অর্ডার করা হয়েছে একদম প্লেন রাইস, আর হচ্ছে মটন কষা, আর হচ্ছে লেবু সরি মটন কারি, আর এই তো স্যালাড। লেবু সঙ্গে এখানকার মটনটা আর সাদা ভাত স্টিম রাইস খুবই টেস্ট লাগে আমাদের। তো এর আগেও আমরা খেয়েছি এখানে, খুব ভালো। আর ও তো খাইনি এর আগে, আজকে প্রথম। এই যে প্রচুর খিদে পেয়েছে, এই জন্য চামচ খাচ্ছে। ওই মুছিস না মুছিস? হ্যাঁ মোছা হয়েছে। ফুটকার আমাদেরকে পরিবেশন করার অনেক মানুষ। আমাদের আজকে প্রচুর পরিবেশন করার লোক, এদিকে অসীম, এদিকে বিপুল, চারিদিকে জাস্ট খালি ওয়াও। ওহো, তোমাদের তো আমি বুঝছিস? হ্যাঁ, সবাই পুরো খাওয়া দাওয়াতে ব্যস্ত। কিরে কেমন লাগছে বল একটু। সুপার। সুপার লাগছে লাগার মতো। মাটনটা কেমন হয়েছিল আজকে? আরে তোর জন্য আবার হ্যাঁ, রিভিউ দাও, রিভিউ। তো দেখি আমি একটু ট্রাই করে টেস্ট করে দেখি কেমন। সেই টেস্ট আওয়াজ বের করবে। আরেকটা দীঘার সাথে তুলনা কর। দারুণ। না, দীঘার মতো কোনোটাই না, দীঘার সাথে তো হবেই না। দীঘাতে যে খাওয়াটা ছিল, যে মাটনটা ছিল, মানে ওইটার মতো টেস্ট এগুলো না। তো তবে আজকে এখানকার মাটন আর ওই ঝোলটা খুবই ভালো, মানে জাস্ট ভালো ভালো অ্যাকচুয়ালি ভালো। তো সো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব শেষ। তো দেখতে পেলে কে কি খেলাম, আর খাবারগুলো খুব ভালোই ছিল। আর ওভারঅল আজকে খুবই ভালো কাটলো দিনটা। এখন বাজে প্রায় 3:45 বাজতে চলেছে। আমরা বেশি দেরি করবো না, এখানে ফরেস্টের থেকে ফরেস্ট দেখতেই পাচ্ছি পেছনে ফরেস্ট। আর এখন একটু ফটো শ্যুট করে, মানে ফটো তুলে, এই যে ওরা ফটো শ্যুট করছে, ফটো তুলে চলে যাব বাড়িতে। এখান থেকে ফিরবো, কারণ এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। এখন এখান থেকে বেরিয়ে পড়বো। এই যে ওরা বিপুল, এই যে ছবি তুলে যাচ্ছে, ওই যে স্বজন, অসীম। আজকে খুবই ভালো লাগলো আজকের দিনটা, সত্যি কথা খুব ভালো লাগলো। আর মানে একটা আনএক্সপেক্টেড ছিল, যত কোনো প্ল্যানিং ছিল না, ভালো লাগলো বিষয়টা। তো যাই হোক, প্লিজ কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।